অনেক ধরনের তথ্যপত্র উঠে এসেছে। বিজ্ঞ আদালত সবকিছু শুনানির পরে বিজ্ঞ আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন আসামি পক্ষ থেকে করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করেন। আর বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা 3 দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী 3 দিনের মধ্যে যে কোনো একদিন আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে। আমরা যে রিমান্ড হবে না এই ব্যাপারে আমাদের বক্তব্য দিলাম, যেখানে রিমান্ড নেওয়ার মতো কোনো কিছুই নেই, কারণ এখানে আসামির কোনো উপস্থিতি নেই। আসামি তার সঙ্গে দীর্ঘদিন ধরে এমন কোনো কথা বলে নেই যে কথায় তাকে প্ররোচিত করা হচ্ছে হত্যার জন্য, আত্মহত্যার জন্য, বা তাকে কোনোভাবে আঘাত করা হচ্ছে মানসিকভাবে, যে আঘাতের কারণে সে আত্মহত্যা করবে, কোনো কথাই বলা হয়নি। আমরা আমাদের বক্তব্যে বলেছি যে সে নর্থ ভিউর 7 তলায় সে রেলিংয়ে বসেছিল, রেলিং থেকে সে পরিচয় মৃত্যু হচ্ছে। আমাদের বক্তব্য ছিল এই মামলাটা এই ফর্মে না হয়ে এই মামলাটা ইউডি কেস, মানে ইউডি কেস হিসাবে প্রথমে স্টার্ট করা উচিত ছিল। ইউডি কেস হিসাবে স্টার্ট করে তদন্ত করে যদি এই আসামির বিরুদ্ধে আমাদের 306 কোনো উপাদান থাকতো তাহলে মামলাটা শুরু করতে পারতো, স্টার্ট করতে পারতো। কিন্তু তা না করে তারা একেবারে 306 এবং 109 ধারায় মামলা করছে, যে ধারা তাদের এই ধারায় কোনো, এই ধারাটা করতে গেলে, এই দুটো ধারা আনতে গেলে এ ধারে যে কোনো উপাদান থাকতে হবে, কোনো উপাদান সেটা নেই। আমরা এই কথাগুলো আদালতে বুঝালাম। তারপরে রিমান্ড সম্পর্কে যেটা বললাম যে রিমান্ড নেওয়ারও কোনো যুক্তি নাই এখানে, কারণ সবে তো মোবাইলের যে কথা বলা হচ্ছে, আজকাল যে মিডিয়া বা যে বাড়াচ্ছে প্রযুক্তির মাধ্যমে সেটা পরীক্ষা করে দেখতে পারে। তাদের কাছে 2টা মোবাইলে আছে, আমাদের কাছে তো কোনো মোবাইল নাই। তা পরীক্ষা করে দেখতে পারে, দেখে তার সেই অনুযায়ী কাজ করতে পারে। এই আজকে যে অবস্থায়, বর্তমান যে অবস্থা, এই অবস্থায় রিমান্ড নেওয়ার কোনো যুক্তি নেই। সেইটা আমরা যারা আমরা ডিফেন্সে ছিলাম, ডিফেন্সের সমস্ত লয়ার আমরা কথাগুলো বললাম। আমাদের কথা শোনার পরে এই আজকের এই ম্যাজিস্ট্রেট যে আদালত, তিনি 3 দিনের মধ্যে 3 দিন রিমান্ড চেয়েছিল। আজকের আয়ু 3 দিনের রিমান্ড চেয়েছিল। 3 দিনের রিমান্ডের মধ্যে উনি আদেশ দিলেন যে 3 দিনের মধ্যে যে কোনো একদিন উনি রিমান্ড নিতে পারে, একদিন। এটা একটা আদেশ দিলেন। এবং আমাদের যে বেল পিটিশন ছিল, অর্থাৎ জামিনের যে আবেদন ছিল, সেই জামিনের আবেদনটা এই অবস্থায় যখনই রিমান্ড দেবে তখন আর জামিনের আবেদন হয় পেন্ডিং থাকবে, না হয় নাকচ করবে। আমাদের জামিনের আবেদনটা নাকচ করে দিয়েছে। এই রিমান্ডের পরে আমাদেরকে পুনরায় জামিনের আবেদন করতে হবে।